ইমানের পথ কাটায় ভরা, ফুল বিছানো নয়। এ পথে তায়েফ, বদর, উহুদ, বালাকোট, কারবালা পাড়ি দিতে হয়। ইমানের পথ কাটায় ভরা, ফুল বিছানো নয়। যারা বলেন ঠিক কিনা? এই ইমানের কথা বলতে গিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের ভিতরে পতিত হতে হয়েছিল। এই ইমানের কথা বলতে গিয়েই হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুয়ার ভিতরে নিক্ষিপ্ত হতে হয়েছিল। এই ইমানের কথা বলতে গিয়েই বিশ্বনবীকে তায়েফের ময়দানে রক্ত ঝরাইতে হয়েছিল। এই কুরআনুল কারীমের হক কথাগুলো বলতে গিয়েই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উহুদের ময়দানে দন্তন মুবারক শহীদ করতে হয়েছে। এই ইমানের কথা বলতে গিয়েই কারবালার জমিনে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কুরআনুল কারীমের এই হক কথাগুলো বলতে গিয়ে কল্লা দিতে হয়েছে। এই কুরআনুল কারীমের কথা, এই হকের কথাগুলো বলতে গিয়ে এই হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইকে জালিমের বাচ্চারা জেলখানায় বন্দী করে রেখেছিল। এই কুরআনুল কারীমের হক কথাগুলো বলতে গিয়ে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইকে জালিমের বাচ্চারা বিষ প্রয়োগ করে শহীদ করে দিয়েছে। জোরে বলুন ঠিক কিনা? এই কুরআনুল কারীমের হক কথাগুলো বলতে গিয়েই বাংলাদেশের কুরআনুল কারীমের পাখি হযরত আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীকে তারা 13টি বছর জেলখানায় বন্দী করে রাখলো। এই কুরআনুল কারীমের হক কথাগুলো বলতে গিয়েই আল্লামা সাঈদীকে তারা বিষ প্রয়োগ করে শহীদ করে দিল। জোরে বলুন ঠিক কিনা? এই কুরআনুল কারীমের হক কথাগুলো যদি আপনি আজও সমাজের ভিতরে তুলে ধরতে চান, এই কুরআনুল কারীমের হক কথাগুলো যদি আপনি সমাজের ভিতরে আজও পৌঁছায়া দিতে চান, বাস্তবায়ন করতে চান, আজও আপনার উপরে বিপদ আছে না নাই? এই কুরআনুল কারীমের হক কথাগুলো আজও সমাজের ভিতরে আপনি যদি বলতে চান, আপনার ভিতরে বিপদ আসবে, আপনার উপরে বিপদ আসবে, মামলা হবে, হামলা হবে, জেল জরিমানা হবে, এমনকি ফাঁসির রশি আপনার গলায় ঝুলাইতে হইতে পারে। ও মুসলমান, তারপরেও বলেন তো দেখি, এই কুরআনুল কারীমের হক কথা বলা থেকে মুসলমান কখনো বিরত থাকতে পারে নাকি? এই কুরআনুল কারীমের হক কথা বলতে গিয়ে যুগে যুগে জালিমদের হাতে আল্লাহওয়ালা যারা ছিল তারা নিষ্পীড়িত, নিপীড়িত এবং লাঞ্ছিত, বঞ্চিত হয়েছে। যারা বলেন ঠিক কিনা? শুধুমাত্র অপরাধ একটাই, সমাজের ভিতরে কুরআনুল কারীমের হক কথাগুলো তুলে ধরার কারণে। এই পৃথিবীতে যত আলেম ওলামা, যত আল্লাহর ওলি থেকে শুরু করে নবী রাসূল এসেছিলেন, প্রত্যেকটা মানুষই এই কুরআনুল কারীমের হকের জন্য দাওয়াতের কাজ করেছেন। আর যুগে যুগে জালিমের বাচ্চারা এই মানুষগুলোকে অপমানিত করেছে, লাঞ্ছিত করেছে, রক্ত ঝরাইয়েছে, এমনকি তাদেরকে শহীদ করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। যারা বলেন ঠিক কিনা? আমরা জানি এই কুরআনুল কারীমের হক কথা বলতে গিয়ে আজ পর্যন্ত এই কুরআনুল কারীমের সত্য কথাগুলো বলতে গিয়ে আমাদের উপরে জেল হতে পারে, জুলুম হতে পারে, মামলা হামলা হতে পারে, আমাদেরকেও জেলখানায় যাওয়া লাগতে পারে। শুধু তাই নয়, এই কুরআনুল কারীমের হক কথাগুলো বলার কারণে আমাদের গলায় ফাঁসির রশি ঝুলতে পারে। ও মুসলমান, তারপরও ইমানদার কখনো কুরআনুল কারীমের হক পথ থেকে দূরে যেতে পারে না। জোরে বলুন ঠিক কিনা? মুসলমান কখনো কোরআনের হক কথা থেকে দূরে যেতে পারে না। সেই জন্য যুগে যুগে এই কুরআনুল কারীমকে যারা লাঞ্ছিত বঞ্চিত করার চেষ্টা করেছে, আলেম ওলামাদেরকে যারা লাঞ্ছিত বঞ্চিত করার চেষ্টা করেছে, যুগে যুগে তাদেরকেই আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছে। আল্লাহ প্রমাণ করে দিয়েছে এই হক পৃথিবীতে একদিন বাস্তবায়ন প্রতিষ্ঠিত হবে। জোরে বলুন ঠিক কিনা? আপনার আমার জীবনের কতটুকু মূল্য আছে, কতটুকু দাম আছে আপনার আমার জীবনের? আরে আমাদের চাইতেও 1000 গুণ জীবনের মূল্য ছিল সাহাবীদের, আমাদের চাইতেও 1000 গুণ দাম ছিল, সম্মান ছিল সাহাবীদের।
কিন্তু তারা বাসর ঘরে স্ত্রী রেখে যুদ্ধের ময়দানে গিয়ে এই কোরআনুল কারীমটাকে প্রতিষ্ঠিত করার জন্য, এই দ্বীনকে বাস্তবায়ন করার জন্য স্ত্রীকে বাসর ঘরে রেখে যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়েছে। জোর বলুন ঠিক কিনা? তেমনি একজন সাহাবী, সদ্য বিবাহ সাহাবী সাদ আস-সুলুমি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা কিতাবের ভিতরে এসেছেন। বিশ্বনবী হাদিসের ভিতরে বলেন, সাদ আস-সুলুমি সদ্য বিবাহ করা সাহাবী, বিবাহ শেষ, সাদ আস-সুলুমি বিবাহের স্ত্রীকে আনার জন্য বাজারে রওনা দিয়েছেন, শ্বশুর বাড়ির দিকে রওনা দিয়েছেন। বিশ্বনবী ডাক দিয়ে বলেন, সাদ রে, কিছু টাকা দিলাম, এই টাকাগুলো নিয়ে বউ আনার জন্য, স্ত্রীকে আনার জন্য শ্বশুর বাড়িতে যাও, বাজারে চলে যাও, এই টাকা দিয়ে বাজার করবে, স্ত্রীর জন্য উপহার কিনবে, স্ত্রীর জন্য উপহার কিনে তুমি স্ত্রীকে আনার জন্য শ্বশুর বাড়িতে চলে যাবে। সাদ আস-সুলুমি সদ্য বিবাহ করা সাহাবী, সাদ আস-সুলুমি রসুলের হুকুম শোনার সঙ্গে সঙ্গে কিছু টাকা নিয়ে বাজারের দিকে রওনা করলেন। বাজারের দিকে রওনা করলেন, বাজারে যাওয়ার সঙ্গে সঙ্গে বাজার করা শুরু করে দিয়েছেন। এমন সময় বাজারের ভিতরে কে যেন ডাক দিয়া বলে, কে রে আছো আশেকে রসুল, কে আছো রসুলের উম্মত, কে আছে আশোকে রসুল, কারা জীবন দিয়ে রসুলকে ভালোবাসো? আজকে যুদ্ধের দামামা মাঝে রসুল যুদ্ধের ময়দানে চলে গিয়েছে রে, তোমরা কে কোথায় আছো? জলদি করে যুদ্ধের ময়দানে চলে যাও। এই খবর শোনার সঙ্গে সঙ্গে সাদ আস-সুলুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতেছেন, আহারে, আমি কি স্ত্রীর জন্য উপহার সামগ্রী কিনবো, নাকি যুদ্ধের ময়দানে আমি এখন হাজির হব? সাদ আস-সুলুমি চিন্তা করতেছেন, আমি এখন কি করব? মনে মনে চিন্তা করতেছেন, আজকে যদি রসুল যুদ্ধের ময়দানে যাবে, আমি যদি রসুলের সঙ্গে যুদ্ধের ময়দানে যুদ্ধ না করি, আমি যদি স্ত্রীর সঙ্গে বাসর করার জন্য ব্যস্ত হয়ে যাই, কিয়ামতের ময়দানে আমি রসুলের উম্মত বলে নিজেকে দাবি করতে পারবো না, আশিকে রসুল বলে নিজেকে দাবি করতে পারবো না। জোর বলুন ঠিক কিনা? সাদ আস-সুলুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি চিন্তা করার পরে ওই স্ত্রীর যে মার্কেট করার টাকা ছিল, এই মার্কেট করার টাকা দিয়ে উনি বাজার করলেন না, উনি ওই বাজারের টাকা দিয়ে একটা ঘোড়া কিনলেন, একটা ঢাল, একটা তলোয়ার কিনলেন। একটা ঢাল তলোয়ার কিনে ঘোড়ার পিষ্টে চড়ে সাদ আস-সুলুমি যুদ্ধের ময়দানের দিকে রওনা করেছেন। তুমুল বেগে ঘোড়া সামনের দিকে অগ্রসর হচ্ছে। সাদ আস-সুলুমি যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধের ময়দানে যাওয়ার পরে সাদ আস-সুলুমি যুদ্ধের ময়দানে যখন নামবেন, নামার একটু আগে নিজের চেহারাটাকে কালো কাপড় দিয়ে ঢেকে নিলেন। কালো কাপড় দিয়ে নিজের চেহারাটাকে ঢাকার পরে সাদ আস-সুলুমি লাফ দিয়ে যুদ্ধের ময়দানে নামলেন। সাদ আস-সুলুমি যুদ্ধের ময়দানে তলোয়ার দিয়ে যুদ্ধ করার জন্য নামলেন। তুমুল বেগে যুদ্ধ চলতেছে। সাদ আস-সুলুমি যুদ্ধ করতে করতে সামনের দিকে অগ্রসর হচ্ছেন। সাহাবীরা বলা বলি করতেছেন, হায় রে, এই লোকটার চেহারা কেন কালো কাপড় দিয়ে ঢাকা, এই লোকটা কেন কালো কাপড় চেহারা ঢেকে যুদ্ধ করতেছে এই সাহাবীটাকে? বিশ্বনবী এই কথা শুনে সাদ আস-সুলুমির দিকে তাকাইলেন। তাকানোর পরে দেখেন সাদ আস-সুলুমি যুদ্ধ করতেছেন। হাতের দিকে তাকাইয়া দেখেন রে, সাদ আস-সুলুমির কালো হাতটা দেখা যায়। আহারে, কালো হাত দেখার সঙ্গে সঙ্গে বিশ্বনবী চিনতে পারলেন এটা আমার সাহাবী সাদ আস-সুলুমি। সঙ্গে সঙ্গে বিশ্বনবী সাদ আস-সুলুমিকে ডাক দিলেন, সাদ। সঙ্গে সঙ্গে সাদ আস-সুলুমি রসুলের কাছে এসে বলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। বিশ্বনবী ডাক দিলেন, সাদ রে, তোমাকে বাজার করার জন্য টাকা দিলাম, স্ত্রীর উপহার কিনে শ্বশুর বাড়িতে যাবে, শ্বশুর বাড়িতে না গিয়ে কেন তুমি আজকে যুদ্ধের ময়দানে এসেছো? সাদ আস-সুলুমি ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, বাজারে গিয়েছি বাজার করার জন্য, কে যেন আমাকে ডাক দিয়া বলল, কে আছো গো রসুলের আশিকে রসুল, কে আছো রসুলের উম্মত, রসুল যুদ্ধের ময়দানে চলে গিয়েছে, তোমরা যদি আশিকে রসুল বলে নিজেকে দাবি করো, এই মুহূর্তে যুদ্ধের ময়দানে চলে যাও। সাদ আস-সুলুমি বলেন, ইয়া রাসূলুল্লাহ, যখন আমি শুনতে পারলাম বিশ্বনবী যুদ্ধের ময়দানে চলে গেছেন, যখন আমি জানতে পারলাম রসুল আমার যুদ্ধের ময়দানে গিয়ে রক্ত ঝরাবেন, আমি সাদ আস-সুলুমি শ্বশুর বাড়িতে যেতে পারলাম না। ইয়া রাসূলুল্লাহ,
রাসূলুল্লাহ, ওই স্ত্রীর উপহারের টাকা দিয়ে আমি ঘোড়া কিনে অস্ত্র কিনে যুদ্ধের ময়দানে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, আমাকে দোয়া করে দেন, আমি যেন কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করে বিজয় লাভ করতে পারি। বলার সঙ্গে সঙ্গে সাআদাত সুলুমি যুদ্ধের ময়দানে আবার ঝাঁপিয়ে পড়ছেন। বিশ্বনবী পিছন থেকে ডাক দিয়ে বলেন, সাদ রে, তোমার ঠিকানা আল্লাহর জান্নাত ছাড়া আর কোথাও হতে পারে না। সাআদাত সুলুমি তুমুল বেগে যুদ্ধ করতেছেন। যুদ্ধ করতে 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 অনেকগুলো কাফেরকে পরপারে পাঠিয়ে দিয়ে এক কাফের এসে সাআদাত সুলুমির ঘোড়াটাকে আঘাত করলেন। ঘোড়ার পায়ে আঘাত করার সঙ্গে সঙ্গে ঘোড়াটা মাটিতে লুটিয়ে পড়লো। সঙ্গে সঙ্গে সাআদাত সুলুমিও মাটিতে লুটিয়ে পড়লো। আর একটা কাফের এসে এমনভাবে সাআদাত সুলুমিকে আঘাত করলেন, আহারে স্পটেই সাআদাত সুলুমি শহীদ হয়ে গেলেন। যুদ্ধ চলতে চলতে এক পর্যায়ে যুদ্ধ থেমে গেল। যুদ্ধ থেমে যাওয়ার সঙ্গে সঙ্গে বিশ্বনবী ডাক দিয়ে বললেন, আহতদেরকে একখানে করো, নিহত যারা হয়েছে তাদেরকে একখানে করো। আহতদেরকে একখানে করো, নিহতদেরকে একখানে করো। সাহাবীরা কথা শোনার সঙ্গে সঙ্গে আহতদেরকে এবং নিহতদেরকে একখানে করলেন। এক সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সদ্য বিবাহ করা সাআদাত সুলুমি, আপনার পাগল সাহাবী, এই যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গিয়েছে। বিশ্বনবী শোনার সঙ্গে সঙ্গে যুদ্ধের ময়দানে দৌড় দিলেন। দৌড় দিয়ে গিয়ে দেখে সাআদাত সুলুমি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গিয়েছে। সঙ্গে সঙ্গে বিশ্বনবী সাআদাত সুলুমির মাথাটা কোলের ভিতরে নিয়ে দুই গালে চুমায়, কপালের ভিতরে চুমাইয়া চুমাইয়া বিশ্বনবী ডাক দিয়ে বলে, সাদ রে, স্ত্রীর কাছে গেলে না, বাসর ঘরে গেলে না, শ্বশুর বাড়িতে ভালো আপ্যায়নের জন্য গেলে না, আমি রাসূলের যুদ্ধের আসার খবর শুনে যুদ্ধের ময়দানে এসে শহীদ হইলে রে সাআদাত সালামি, আমি রাসূল সহ্য করতে পারি না রে, আমি রাসূল সহ্য করতে পারি না। সাআদাত সুলুমি রে, তোমার ব্যথা আমি সহ্য করতে পারি না। এমন সময় বিশ্বনবী একটু পরে কাদার পরে বিশ্বনবী মুস্কি হাসি দিলেন। সাহাবীরা দেখলেন বিশ্বনবী মুস্কি হাসি দিলেন। আবার একটু পরে সাহাবীরা তাকাইয়া দেখেন বিশ্বনবী দুই হাত দিয়ে তার চোখ দুটোকে আবরাইয়া ধরেছেন। সাহাবীরা ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে তিনটা ভাব আপনাকে করতে দেখলাম গো নবী। প্রথমে আপনি কাঁদলেন, তারপরে মুস্কি হাসি দিলেন, তারপরে নিজের আঙ্গুল দিয়ে নিজের চোখটাকে আবরাইয়া ধরলেন। কেন গো নবী? নবী ডাক দিয়া বলেন, সাহাবী রে, আমি আমার সাদের জন্য কেঁদেছি, কারণ সাদ আমার এমন একজন মহাব্বতের সাহাবী ছিল যে সাহাবী শ্বশুর বাড়িতে না গিয়ে, বাসর ঘরে না গিয়ে যুদ্ধের ময়দানে এসে যুদ্ধ করে শহীদ হয়েছে। সাআদাত সালামি আমার এমন একজন ভালো বন্ধু, আজকে আমার একজন ভালো বন্ধুকে আমি হারাইয়া ফেলেছি, সেই জন্য কাঁদলাম। সাহাবী ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাসলেন কেন গো নবী? কি কারণে হাসলেন? হাসার উদ্দেশ্য কি? বিশ্বনবী ডাক দিয়া বলেন, সাহাবী রে, হাসার উদ্দেশ্য হচ্ছে আমি যখন আমার ছাদের পাশে দাঁড়াইয়া উপরের দিকে তাকাইয়া দেখলাম, আহারে তাকাইয়া দেখি জান্নাতের হুরেরা আমার ছাদকে বরণ করার জন্য ফুলের মালা রেডি করতেছে। জোরে বলি সুবহানাল্লাহ। জান্নাতের হুরেরা আমার ছাদকে ফুলের মালা দেওয়ার জন্য, আমার ছাদকে ফুলের মালা দেওয়ার জন্য তারা ফুলের মালা রেডি করতেছে, আমার ছাদকে বরণ করার জন্য তারা ফুলের মালা রেডি করতেছে। আমি সেই জন্য মুস্কি হাসি দিয়েছি। আর একটু পরে আমি তাকাইয়া দেখি জান্নাতের হুরেরা আমার ছাদকে বরণ করার জন্য তারা ফুলের মালা নিয়ে আমার ছাদের দিকে দৌড়াইয়া দৌড়াইয়া আসতেছে। আমি তাকাইয়া দেখি আমার ছাদকে বরণ করার জন্য যখন জান্নাতের হুরেরা দৌড়াচ্ছে, আমি তাকাইয়া দেখি রে, জান্নাতের হুরদের একটু পায়ের গোড়ালি দেখা যায়, যার কারণে বিশ্বনবী আমি লজ্জায় আমার চোখে হাত দিয়েছি। সুবহানাল্লাহ। সাআদাত সালামের ঘোড়াটা একখানে করো, তলোয়ারকে আমার সামনে আনো। সাহাবীদেরকে বললেন, তোমরা এই ঘোড়ার তলোয়ার নিয়ে সাআদাত সালামের বাড়িতে যাও, স্ত্রীর কাছে এই ঘোড়ার তলোয়ার পৌঁছাইয়া দাও, গিয়ে বলবা তোমার চাইতেও সুন্দর এবং ভালো, তোমার চাইতেও ভালো বিবি আল্লাহ তাআলা সাআদাত সালামীকে জান্নাতের ভিতরে দান করেছে। জোরে বলি সুবহানাল্লাহ। সেই জন্য বাতিলের কাছে মাথা নত করা যাবে না,
সেই জন্য এই কুরআনুল কারীমকে বিজয় করার জন্য যদি আপনাকে আমাকে মামলা হামলার শিকার হতে হয় হব, যদি আপনাকে আমাকে জেলে যেতে হয় জেলে যাব, এমনকি যদি ফাঁসির রশি গলায় নিতে হয়, এমনকি যদি নিজের স্ত্রীকে বিধবা করতে হয়, সন্তানকে এতিম করতে হয়, তাও আমরা করতে রাজি আছি। তবু এই দেশের ভিতরে বাতিলের কাছে আমরা মাথা নত করতে রাজি নই। জোরে বলেন ঠিক কিনা? মুমিন কখনো বাতিলের কাছে মাথা নত করতে পারে না। শহীদ হওয়ার সঙ্গে সঙ্গে মুমিন কোথায় চলে যাবে? আল্লাহর জান্নাতে চলে যাবে। শহীদ মারা যাইতে দেরি, তার জান্নাতে যাইতে দেরি হয় না। জোরে জোরে বলি সুবহানাল্লাহ।